এই দুপুরবেলা তো আশপাশে কেউ নেই, এই ফাঁকে কলাটা চুরি করে নিয়ে চলে যাবো। এই কলার খান আমি আজকে চুরি করবোই করবো। আশপাশে কেউ নেই, এই ফাঁকে কলার খানটা কাটিনি। ওই আজকে চোরের পাইছি, আজকে হাতে নাতে ধরা পড়বে। ওরে বাবা কিটা রে, এ ছাড় আমার ছাড়, এ ছাড়। শালা চোর, তোরে আজকে ধরেছি। ধরা খাইছিস মানে তুই আজকে মরিস। দাঁড়া, কনে বলাচ্ছিস? ওরে শালা চোর রে, ওরে পলাই। চোর চোর চোর। ওরে শালা চোর, তোরে আজকে পাইছি। দাঁড়া, তোরে আজকে মেরেই ফেল দেবো। আমার ভূত থেকে চুরি করা তোর কত বড় সাহস! তোর আজকে মারতে মারতে মেরেই ফেলি দেবো। চোরের বাচ্চা চোর, তুই কার কলা চুরি করতেছিস তুই জানিস? তোর মেরেই ফেলে দেবো আজকে। আরে ভাই, এই সে আপনাকে সে কলা চুরি করতো ভাই, এই সেই চোর। হ্যাঁ, তুই চোরটা ধরছিস, ভালো কাজ করছিস। এরে এতদিন ধরে তো খুঁজছি। দেই তুই কিটা? খায়ের ভাই, এই যে আপনার বাইক নিয়ে। আরে ভাগ্নে, তুই এতদিন ধরে ভাগ্নে তাহলে তুই কলা চুরি করিস? তোর আজকে মেরে শেষ করেই ফেলবো। দাঁড়া, লাঠি কই? খায়ের ভাই, আপনি মাথা গরম করেন না, ওরে ছেড়ে দেন। আপনি মাথা গরম করেন না, আমি বিষয়টা আমি দেখতেছি। এ ওট, এ ওট ওট ওট। খায়ের ভাই, এর আর কিছু কইেন না। খায়ের ভাই, আপনি মাথা ঠান্ডা করেন, বিষয়টা আমি দেখতেছি। এই তুই শোন, ওর আজকে মেরেই ফেলে দেবো, জীবনে শিক্ষা দিয়ে দেবো। বাইক নিয়ে আমার গাছের কলা চুরি করে, তোর আজকে মেরেই ফেলে দেবো। থাক ভাই, মাথা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করেন। আমার আর মারতে পারেন না, আমি আর মায়ের কাছে পারতেছি না। ওরে আর মারেন না ভাই, আমি দেখতেছি কলাম তো। এ তুই তোর মামাকে কাছে কলা চুরি করিস কেন? তোর সমস্যা কি? আমি কেন কলা চুরি করি শুনবেন? আমার মামাকে কাছে তুই কলা এমনি সাথে চুরি করতে আসিনি, তাহলে আপনি বিষয়টা শোনেন। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। হঠাৎ করে তুই আমাদের এখানে? ও মামা, মা পাঠাইছে আপনার নতুন ধান উঠেছেন, তাহলে চালের গুঁড়ো হয়েছে মেলা, তাই আমার মা কটা চালের গুঁড়ো নিয়ে হয়েছে, কটা চালের গুঁড়ো দেবেন? এই না, কোনো চালের গুঁড়ো টুড়ো আপনার এখানে যা দেন। ও মামা, দেন না কটা চালের গুঁড়ো, ছোট বোনটা কটা ফিটে খাতে চাইছে। আপনার কাছে তো কোনোদিন কিছু চালিয়ে এসে পাওয়া যায় না, আপনি আমার সাথে এরকম করেন কেন? কটা চালের গুঁড়ো দেন না। বারবার মামা বাড়ি আসিস কেন তুই চালের গুঁড়ো চাইতে? বাজারের থেকে কিনে খাইতে পারিস না? এরম করে কথা করছেন কেন? আমরা কি সবসময় আসি? ছোট বোনটা একটু পিঠে খাতে চাইছে, তাই মা আপনার কাছে পাঠাইছে। তুই হলো মেলা বেশি কথা বলতিস, তোর বলছি না চালের গুঁড়ো হবে না? আপনি আমার কিরাম মামা যে ভাগ্নিকের মোটেও দেখতে পারেন না? এই তোরে আর কয়বার বলবো, দিতে পারবো না। বাজার থেকে কিনে নিয়ে খা, মতো ছোট লোক দেখিনি। যা এখান থেকে যা। কয়টা চালের গুঁড়ো চালাম, তা দিলে না মামা। এইভাবে তো আর যায় না, আমরা কি কিছুই পাই না নানা বাড়ির তা। দাঁড়া, দেবে না, কলা মালা সব চুরি করে নিয়ে দেবো। সেই জন্যই তো আমি কলা চুরি করেছি। ওই মামারা কোনো সময় আমাকে দেখতে পারে না, সব সময় আসলে দুঃসাই করে। না নাকি এত টাকা দেবি, তা আমাকে কিচ্ছু দেয় না। আমার মার গরিব জায়গায় বিয়েছে বলে আমাকে কোনো সময় দেখে না, সব সময় দূর করে দেয়। সেই জন্যই তো আমরা কলা চুরি করি। আমার মার ভাগের সম্পত্তি ওই মামা ভোগ দখল করতেছে, নানা বাড়ির সম্পত্তি আমরা তো কিছুটা পাই, আমার মারটাও উনি ভোগ দখল করে, সব নিজে একা করে খায়। এই কাজটা কি ঠিক করেছে? এই কাজটা তো মোটেও ঠিক করেনি। সেই জন্যই তো আমি এখানতে চুরি মুড়ি করি। তাছাড়া কি করব? যদি না দেখে তাহলে নাজমুল কাকু আপনি কন, আমার মামা আমাকে সাথে অন্যায় করতেছে না? আমার মামা যে কাজটা করতেছে ঠিক করতেছে? আমরাও তো কিছু সম্পত্তি পাই, তা আমাকে তো কিছুই দিচ্ছে না। আমরা গরিব মানুষ, আমাকে তো এটা পাও না। তা যদি এটা না করে, সবসময় এরকম অন্যায় করে, আমাকে সাথে দুঃসাই করে, তাই তো আমি কলা চুরি করেছি। আমি সাথে কলা চুরি করেছি। এই মামা একদম স্বার্থপর একটা মামা, কোনো সময় আমাকে দেখে না, সবসময় আসতে যাতে আমাকে খেতাই দেয়। আসলে শালম, তুই কথাগুলো ঠিক কইছিস। খায়ের ভাই, আপনি কাজটা ঠিক করেননি। খায়ের ভাই, আপনি তো অন্যায় কাজ করেছেন। আপনি যে বুনিকের সম্পত্তি মেরে দিয়েছেন, একদমই ঠিক করেননি ভাই। খায়ের ভাই, আপনি যেমন আপনার বাপের সম্পত্তির অংশীদার, তেমন আপনার বোনও ভাই আপনাদের এই সম্পত্তির অংশীদার ভাই। আসলে ভাই আপনি ঠিক কথা বলছেন, আমি এমন ভাবে কখনো ভেবে দেখিনি। খায়ের ভাই, যেহেতু আপনি বুঝতে পারছেন, তাহলে আপনার বোনের সম্পত্তি আপনি ওদেরকে দিয়ে দিয়েন। হ্যাঁ ভাই, আমার ভুল, আমি বুঝতে পারছি। আমি ওদের সম্পত্তি আর ভোগ করবো না, ওদের সম্পত্তি ওদেরই বুঝাই দিবানে। ভাই, কালকে আমার বোনকে নিয়ে আসে ওদের ভাগের সম্পত্তি সব বুঝিয়ে দিব। আচ্ছা ভাগ্নে, চল তাহলে, কালকে তোদের সব সম্পত্তি বুঝে নিস। ভাই, আপনারা বোনদের হক মারবেন না। কারোর হক মেরে কেউ বড় হতে পারে না। অন্যের হক মেরে খেলে উপরওয়ালাও একদিন তাকে ধ্বংস করে দেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।